আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবুন তো, আপনি রাস্তায় বের হলেন, সামনে বিশাল ট্রাফিক জ্যাম। হর্ন বাজছে, সবাই চিৎকার করছে, কেউ ডানে যেতে চায়, কেউ বাঁয়ে, কিন্তু গন্তব্য কারো ঠিক নেই। ঠিক এভাবেই আমাদের রাজনৈতিক পরিস্থিতি চলছে। সবাই ক্ষমতায় যেতে চায়, কিন্তু দেশ কোথায় যাচ্ছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের রাজনীতি এমন এক নাটক, যেখানে প্রতিদিন নতুন নতুন টুইস্ট থাকে। কখনো মনে হয় এটা একটা হরর সিনেমা, কারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকে। আবার কখনো মনে হয় এটা কমেডি শো, কারণ অধিকাংশ সময় নেতাদের বক্তব্য শুনলেই হাসি পায়। আবার কখনো কখনো মনে হয় এটা একদম পুরোদস্তুর অ্যাকশন মুভি। মিছিল মিটিং মানেই ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদের রাজনীতিবিদদের প্রতিশ্রুতি অনেকটা বাবাদের আগামীকাল কিনে দেব টাইপের। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কখনোই আসে না। যেমন নির্বাচনের আগে তেনারা বলবেন সব সমস্যার সমাধান হবে, বিদ্যুৎ, গ্যাস, রাস্তা সব ঠিকঠাক হয়ে যাবে। আর নির্বাচনের পর অস্থায়ী সমস্যা, সাময়িক সংকট, মানে যার কোনো ইয়াত্তা নেই। আমাদের জনগণ অনেকটা লোকাল বাসের যাত্রীর মতো, ভেতরে জায়গা নাই, কিন্তু সবার সবাই ধরে আছে, এইবার বুঝি ঠিক মতো পৌঁছে যাব। অথচ প্রতিবারেই একই জ্যামে আটকা পড়ে আছে। কিছু নতুন দল আসে, নতুন চিন্তার কথা বলে, কিন্তু শেষে দেখা যায় পুরাতন দলের লোকেরাই নতুন রঙের জামা পরে বসে আছে, যেন পুরনো মুভির নতুন রিমেক। তাহলে সমাধান কি? সমাধান একটাই, রাজনীতিকে ট্রাফিক আইন শেখানো, নিয়ম মেনে চলবে, অন্যকে ধাক্কা দেবে না, আর লেন পাল্টানো বন্ধ করবে। রাজনীতি যদি একটু কম সিরিয়াস হতো আর একটু বেশি বাস্তব হতো, তাহলে জনগণের জীবন অনেক সহজ হতো। কিন্তু তার আগে আমাদেরই ঠিক করতে হবে, আমরা কি বারবার একই ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকবো, নাকি একটা ঠিকঠাক রাস্তা বের করব। আপনার মতামত কি? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরবর্তী রাজনৈতিক ট্রাফিক আপডেট মিস করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।